হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা ওয়ান পট মিলের রেসিপি, মেথি মটর পোলাও। শীতের টাটকা মেথি শাক আর মটরশুঁটি দিয়ে সহজে এবং কম সময়ে এই পোলাওটা আমি কিভাবে বানাই তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সবার প্রথমে কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল আর ঘি। এরপর এর মধ্যে একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 2-3 ভেজে নিচ্ছি। আমার বানানো মেথি মটর পোলাওয়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতের সময় অনেক দিন এমন হয় না যে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, সেদিনকে ঝটপট করে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায়, খেতেও দারুণ লাগে। এরপরে মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় সেজন্য সামান্য জল দিলাম। এরপরে মেথি শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মেথি শাকটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিলে এর তিতকুটে ভাবটা চলে যাবে। কষাতে কষাতে যখন শাকের পরিমাণটা একদম কমে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। এই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো পোলাও রান্নার সময় চালটা যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, সামান্য মৌরি গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যত কাপ চাল নিয়েছি ঠিক তার ডাবল জল দিতে হবে। জলটা ফুটে উঠলে কড়াইতে চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে। দেখে তো মনেই হচ্ছে আমাদের পোলাও রেডি হয়ে গেছে। তাও একবার একটু ভাত হাতে নিয়ে দেখে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে সামান্য একটু গরম জল দিয়ে আরও 2-3 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। আমার পোলাওয়ের চাল একদম সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলাম। এরপরে আর কি, কড়াইয়ের ঢাকা খুলে গরম গরম সার্ভ করুন আপনার মেথি মটর পোলাও। এটা শুধু শুধু খেতেই খুব ভালো লাগে, তবে আমি সেদিন রায়তা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।